আসসালামু আলাইকুম মাই লাভিং স্টুডেন্টস। আমি ভয়েস আরেকটা ক্লাসে চলে আসলাম। ভয়েসের এই ক্লাসের মধ্যে আমি খুব গুরুত্বপূর্ণ কতগুলো বিষয় শিখাবো। গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো প্যাসিভ মুডের কথাগুলো কিভাবে বলতে হয়, বা প্যাসিভ মুডে একটা বাক্য এটাকে কিভাবে, এগুলো মিনিং গুলো কিভাবে, ইংরেজি এবং বাংলা। ইংরেজি থেকে বাংলার জন্য আমার হয়তো বা 2-3টা ক্লাস লেগে যাবে। আমি চেষ্টা করি শুরু করে যাই। যেমন একটা বাক্য লিখি, আমাকে ডাকতেছে, আমাকে ডাকতেছে। এখন এই ডাকতেছে, আমাকে ডাকতেছে, যদি এক্সটেন্ডকে বেশিরভাগ দলই অনেকে বলে কি মি, এরপর ইজ কলিং, করার পরে আবার নিজে কি করে হাত ঢাকে ফেলে কেন? ইয়া আল্লাহ, স্যার হয় নাই, কারণ মি তো প্রথমে হবে না। আসলে এই বেসিক মুড গুলো স্টুডেন্ট ওইভাবে পারবে না। আমি একটু দেখবো এই এই বিষয়গুলোকে দেখানোর জন্যই বাংলাটা যদি এখন ক্লিয়ার করতে পারি, আমি চেষ্টা করবো আমার এই ভিডিওর মধ্যে পুরো প্যাসিভ মুডের যে বাংলাটার অর্থগুলো, বাংলাগুলো করা। আসলে এইভাবে যদি কেউ না পড়ে, স্পোকেন জীবনের সম্ভাবনা, আমাকে ডাকতেছে, আমাকে 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 অনুরোধ করতেছে, আমাকে রিকোয়েস্ট করতেছে, এই যে কথাগুলো আছে না, আমাকে তাকে অপমান করতেছে, এই কথাগুলো যদি একটা স্টুডেন্ট কোনোভাবেই সম্ভব না, যদি তার স্পেসিফিক ভাবে এগুলো পড়ানো না হয় বা না দেখার চেষ্টা করে, না করে, মানে সলভ করার চেষ্টা না করে। এখন আমাকে ডাকতেছে, এই যে আমাকে যে ডাকতেছে, সে আমাকেটা কি, যে ব্যক্তি ডাকতেছে কি আছে এখানে? না, আমি অবজেক্ট দ্বারা শুরু করছি। অবজেক্টকে সাবজেক্ট করতে হয় কখন? অবজেক্টকে সাবজেক্ট দ্বারা শুরু করতে হয় প্যাসিভ মুড গুলোতে। তার মানে এটা কি প্যাসিভ। আমি আবার বোঝাই, মিটাকে আই করতে হয়, আসলে আই সাবজেক্ট না। যেমন আই স হিম, আই স হিম, এই হিমটাকে এই পাশে নিয়ে আসছে, হিমটা কি করছে? হি। আসলে হিটা কি সাবজেক্ট? ডেফিনেটলি নট, সাবজেক্ট না। সাবজেক্ট মূলত কিন্তু আই, মানে হিটা কি সাবজেক্টের জায়গায় বসানো হচ্ছে, এটাকে প্যাসিভ করা হচ্ছে, যদি উনি প্রপার সাবজেক্ট না। এখন একইভাবে লিখি, এখানে 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 প্রথমে শুরুতে, সেন্টেন্সের শুরুতে আমাকে বসানো হয়েছে, ম্যাক্সিমাম টাইম সাবজেক্ট গুলো শুরুতে বসে। কারণ আমাকে দ্বারা শুরু, যদিও উনি সাবজেক্টের জায়গায় বসছে, বাট উনি সাবজেক্ট না, যে কাজটা করছে উনি অনুপস্থিত। তাহলে আমাকে ডাকতেছে, এটা প্যাসিভ মোড। এটা কি প্যাসিভ। এই প্যাসিভটাকে কি করব আমি? প্যাসিভটার অর্থ করব। প্যাসিভের অর্থ করতে গেলে কি করতে হয়, এই রুলগুলো আমি বোঝাচ্ছি এখন। এখন আমাকে ডাকতেছে, প্যাসিভের ক্ষেত্রে আমাকে, মানে আমি দেখে এগুলো বুঝে ক্লিয়ার করে দেই। প্যাসিভের ক্ষেত্রে ইংরেজি করতে, এই প্যাসিভ গুলোকে ইংরেজি করার জন্য ট্রান্সলেট করতে আমাকে, আমাকে মানে আই, তাকে, আমাদেরকে, আমাদেরকে মানে আজ হওয়ার কথা ছিল, কিন্তু উই হবে, কি হবে? উই। এরপরে তাকে, তাকে হিও হতে পারে, সিও হতে পারে। তাদেরকে, তাদেরকে, তাহলে কি বসবে? তাদেরকে, তাদেরকে হলে দেম। আর তোমাকে বা আপনাকে, আপনাকে বা তোমাকে বা তোমাদেরকে, তোমাদেরকে হলে কি হয়? ইউ হবে, কি হবে? ইউ। এতটুকু মনে রাখি, মানে আমাকে ডাকতেছে, আমাকে মানে কি আই, ওইটা প্যাসিভ। যে কেন, যে ডাকতেছে সে নাই, এটা প্যাসিভ। তাহলে আমাকে মানে কি আই, এটুকু লিখলাম। এরপর বলছে যে কন্টিনিউয়াস এর প্যাসিভ করতে গেলে, এটা কার প্যাসিভ? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর তেসি, তেসের প্যাসিভ। কন্টিনিউয়াস গুলো কি থাকে? জায়গায় থাকে, বলতে নিজের টেন্সে থাকে। নিজের টেন্স মানে কি এম এস, আর এর সঙ্গে কি বসবে? এম। কন্টিনিউয়াস গুলো প্যাসিভ করতে গেলে কি লাগে? আইএনজির জন্য কি লাগে? একটা এক্সট্রা কি লাগে? বিং। আমি এর আগে ক্লাসে বুঝাইছি, কন্টিনিউয়াস গুলো, কন্টিনিউয়াস করলে করতে গেলে যে নিজের টেন্সেই থাকে, এবং আইএনজির জন্য কি লাগে? বিং। এটা তো প্যাসিভই করতেছি, এটাকে আমি কি করতেছি? প্যাসিভই করতেছি। তাহলে প্যাসিভ করতে গেলে এটা কি আসবে? একটা বিং লাগবে এক্সট্রা, আই এম বিং। এরপরে ভার্ব থ্রি বলছে লাগবেই, প্যাসিভে ভার্ব থ্রি, যেহেতু এটা প্যাসিভ করতেছি, এটা কি করতেছি স্টুডেন্টস? প্যাসিভ করতেছি, ভার্ব থ্রি লাগবেই। ঢাকা ইংরেজি কি কল, তাহলে কি বসবে? কল্ড। আই এম বিং কল্ড। মনে হয় দেখে খুবই সহজ, কিন্তু না, কঠিন আছে। আমাকে ডাকে, আমাকে ডাকে, প্রায় ডাকে আমাকে, এই জায়গায় ডাকে। এখন দেখা যায় ডাকে ই ও এ, আমাকে যে ডাকে উনি আছে, যে না উনি নাই, অথবা এটা অবজেক্ট দ্বারা শুরু, অবজেক্ট দ্বারা শুরু, অবজেক্ট গুলোকে সাবজেক্ট, অবজেক্ট গুলোকে সাবজেক্টের জায়গায় বসাইতে হয়, বা অবজেক্ট দ্বারা শুরু হয় কোথায়? প্যাসিভ মুডে। তাহলে প্যাসিভ মুডে কি করতে হয়? আমাকে মানে কি আই, দিলাম আই। ডাকে ই ও এ, প্রেজেন্ট ইনডিফিনিট, ইনডিফিনিট গুলো কই যায়? পরেরটাতে। তাহলে এটা প্যাসিভ না, পরেরটাতে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি এম ইজ আর। এইখানেই সমস্যাটা স্টুডেন্টের। আসলে স্যার ডাকে ই ও এ ভার্বন দিবেন না, এটা ভয়েস প্যাসিভ করতেছি, তো প্যাসিভে পরেরটাতে যায়, তো ওই পরেরটা দিয়ে আমাকে করতে হবে। প্যাসিভে গেলে পরেরটা দিয়েই আমাকে করতে হবে। তাহলে কি হলো? আই এম। তার মানে প্যাসিভ থেকে প্যাসিভের অর্থ করতে গেলে এই পরেরটাতে যাইতে হয়, কিন্তু কন্টিনিউয়াস থাকলে যাইতে হয় না। আইএনজির জন্য কি দিতে হয়?
বিং দিতে হয়, এটাই মনে রাখবো। তাহলে আই এম, এরপরে কি বলছে, ভার্ব থ্রি লাগবেই। কল কোনটা, আমাকে ডাকে, ডাকা ইংরেজি কি কল, কল দিলে হবে না, কি দিতে হবে, কলড। কেন কল দিতে হবে, ওই যে প্যাসিভ, যে প্যাসিভে ভার্ব থ্রি একটা লাগবেই, এগুলো প্যাসিভের রুল, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এটা লাগবেই, এটা কি লাগবেই। তাহলে আই এম কলড, আমি আবার বুঝাই, আমাকে ডাকবে, আমাকে ডাকবে, আমাকে মানে কি আই, এটা যে ডাকবে সে নাই, অতএব এটা প্যাসিভ। তাহলে এখানে ডাকবে, বে ববেন কোনটা, ফিউচার ইন্ডিফিনিট, ইন্ডিফিনিট গুলোকে প্যাসিভ করতে গেলে কি হয়, পরেরটাতে যায়। পরেরটা কি, ফিউচার ইন্ডিফিনিট, ইন্ডিফিনিট মানে কি সাবজেক্ট শ্যাল উইল, এরপরটা কি ফিউচার কন্টিনিউয়াস শ্যাল বি বা উইল বি, আই এর সঙ্গে কি বসবে, শ্যাল দি, আই শ্যাল বি। এরপর ভার্ব থ্রি তো লাগবেই, ডাকা ইংরেজি কল, তাহলে কি বসবে, কলড। এইভাবেই করবে স্টুডেন্টস। এরপর দেখি, আবার প্যাসিভ থেকে অ্যাক্টিভের একটা রুল বুঝাবো আমি, প্যাসিভ থেকে একদিন অ্যাক্টিভের একটা ক্লাস দিব। অনেক সময় স্টুডেন্টরা এটাও বলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ, আজকে দিলাম না আমি প্যাসিভ থেকে অ্যাক্টিভের, আমি এটা বুঝাচ্ছিলাম কারণ এটা আমার দরকার, রাইট ফর্ম ভার্বের দরকার হয়তো। আচ্ছা আমি দিয়ে দিব সবগুলো ক্লাস। এরপরে দেখা যায় যে আমাকে ডেকেছে, আমাকে ডেকেছে মানে ডাকি আছে, আছি আছো আছে, আছি আছো, আমাকে মানে আই লিখলাম। প্রেজেন্ট পারফেক্ট, পারফেক্ট ইন্ডিপেন্ডেন্ট এবং পারফেক্ট কই যায়, পরেরটাতে যায়। আসলে এই যখন তো ইন্ডিপেন্ডেন্ট এবং পারফেক্ট পরেরটাতে যায়, আমি আবার বুঝাচ্ছি, আই হ্যাভ সেভড হিম, তাকে ওই বিপদটা থেকে রক্ষা করেছি। তাহলে হিমটা এই পাশে এসে কি আসবে, হি, অবজেক্টকে সাবজেক্ট করলাম, টেন্স অনুযায়ী সাহায্য করি ভার্ব, বলছি পারফেক্ট গুলো কই যায়, ইন্ডিপেন্ডেন্ট এবং পারফেক্ট পরেরটাতে যায়। হির সঙ্গে কি বসবে, হ্যাজ বিন, মানে পরেরটা কি প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা হলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন বা হ্যাজ বিন, হি হ্যাজ বিন 3 নম্বর নিয়ম ভার্ব থ্রি, এটা হলো কি ভার্ব থ্রি লাগবেই, সেভড। 4 নম্বর নিয়ম বাই, 5 নম্বর হলো আই থাকলে কি বসবে, মি বসবে। আসলে এই প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করতে গেলে স্টুডেন্টস হ্যাভ বিন হ্যাজ বিন লাগে, এটাও তো প্যাসিভ। তাহলে প্যাসিভে কি লাগবে, আই হ্যাভ বিন। আমি কি বুঝাইতে পেরেছি, এটা প্যাসিভের জন্য হ্যাভ বিন আসে। 3 নম্বর নিয়ম ভার্ব থ্রি, দেখা ইংরেজি কি কল, ভার্ব থ্রি তো লাগবেই, কেন, এটা এটা প্যাসিভ, এটা কি প্যাসিভ। এই স্পোকেনের ক্ষেত্রে এই ধরনের প্যাসিভ মুডটা স্টুডেন্টরা ক্লিয়ার থাকে, যারা ভালো স্পিকার ওরা অটো বলে, আই হ্যাভ বিন কল্ড, আই এম বিং কল্ড, আই এম বিং ডিস্টার্ব, এটা ইজিলি বলে, ইজিলি, খুবই ইজি বলে যে আমাকে বিরক্ত করতেছে, আমাকে। এটা কিন্তু এই ভয়েস না, এটা জাস্ট পার্ট থ্রি হবে ক্লাস, পার্ট থ্রি না, এটা স্পোকেন বলা যায়। স্পোকেনের হাই লেভেল স্পোকেন, যারা এইভাবে প্যাসিভ মুড ব্যবহার করতে পারে না তারা স্পোকেনে খুব দুর্বল। এটা স্পোকেনের হাই লেভেলটা, হ্যাঁ হাই লেভেল স্পোকেনের জন্য, স্পিকারদের জন্য এই যে লাগেই তাদের জন্য, আমাকে বিরক্ত করতেছে, আমাকে ইংরেজি কি আই, আমাকে ইংরেজি কি আই। এরপরে দিলাম, এরপর তেসি তেসে বলতেছে আমাকে দ্বারা শুরু হয়ে গেছে, অবজেক্ট, অবজেক্ট দ্বারা শুরু হয়ে গেছে, এখানে সাবজেক্ট নাই, যে করতেছে সে নাই, অতএব এটা প্যাসিভ। তেসি তেসর প্যাসিভ মানে কন্টিনিউয়াসের প্যাসিভ, কন্টিনিউয়াসের প্যাসিভ এক্ষেত্রে নিয়মগুলো, কন্টিনিউয়াস গুলো জায়গা থেকে আইনজির জন্য বিং, দুইটা বিষয় মনে রাখি। তাহলে আই এর সঙ্গে এম এম দিতেই হবে, আর তেসি তেসো না কন্টিনিউয়াসের একটা বিং লাগবে, কি লাগবে, বিং। স্যার এইটা তো বুঝি না স্যার, এটা বুঝতে পারি না, তাহলে আমি আবার দেখাই, আই এম ধরো সলভিং লিখলাম, সলভিং ইট, ইটকে এই পাশে নিয়ে আসলাম, এমইজ আর আছে, আইএনজি আছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস গুলো জায়গায় থাকে, ইটের সঙ্গে ইজ বসবে। এই আইএনজিটার জন্য একটা কি লাগে, এক্সট্রা বিং লাগে। আমি গত ক্লাস, আমি আমার ফার্স্ট ক্লাসে বুঝিয়েছিলাম, এরপরে পার্ট টু তেও বুঝেছি, আজকে এখানে এটা পার্ট থ্রি। তাহলে ইজ আসলো এবং আইএনজির জন্য একটা এক্সট্রা বিং লাগলো, এরপরে ভার্ব থ্রি তো লাগবেই, সলভড। 4 নম্বর নিয়ম বাই, 5 নম্বর নিয়ম আই থাকার কারণে কি হবে, মি হবে, কি হবে মি। এখন স্টুডেন্টস এইটাও তো কন্টিনিউয়াস এর প্যাসিভ, কন্টিনিউয়াস এর প্যাসিভ, তাহলে এম এবং একটা এক্সট্রা বিং তো লাগবেই, যেহেতু এখানে লেগেছে বিং লাগবেই, এজন্য আমি আবার বুঝালাম এটা। ভার্ব থ্রি লাগবেই, ভার্ব থ্রি তো লাগবেই, তাহলে কি হলো, ডিস্টার্ব। 4 নম্বর নিয়ম কি বাই, 5 নম্বর নিয়ম আই এম, আমাকে আছে নাই, এগুলো দরকার নাই, এখানে সাবজেক্ট তাদের উল্লেখ নাই, অতএব আই এম বিং ডিস্টার্ব, এতটুকু হলো আমাকে বিরক্ত করতেছে, আমাকে বিরক্ত করতেছে। এখন কেউ বলতেছে ভাই আমার টাকাটা দেন রে ভাই, আমি আরেক জায়গায় অপমান হচ্ছি, মানে আমাকে অপমান, বা তাকে দিলাম যে এই মানুষটা অপমান হচ্ছে, তাকে অপমান
করতেছে, তাকে ইংরেজি কি, তাকে ইংরেজি হিও দিতে পারি, সেও দিতে পারি। এটা প্যাসিভ, কেন? সাবজেক্ট নাই, তাহলে কি হলো? হি দিলাম। তেসিতেছে মানে কন্টিনিউয়াস, ওই কন্টিনিউয়াস মানে জায়গায় থাকে, এখানে হির সঙ্গে ইস। স্যার প্যাসিভ হইতে আর একটা শর্ত বিং লাগে, বিঙ্গো দিলাম, দিলাম বিং। একটু মনোযোগ যদি কোনো স্টুডেন্ট বুঝে ফেলবে। তারপর বার্থলি তো লাগবেই, অপমান করে নিজেকে ইনসাল্ট, কি হবে? ইনসাল্টেড, হি ইজ বিং ইনসাল্টেড, তাকে অপমান করতেছে বা সে অপমানিত হচ্ছে, সে অপমানিত হচ্ছে, সেম মিনিং। তাহলে আমি এই ক্লাসটা স্টুডেন্টস আমি বোঝানোর চেষ্টা করলাম যে প্যাসিভের কথাগুলো কিভাবে করতে হয়। যেমন এইভাবে লিখি, ভাত রান্না করতে থাকবে, ভাত রান্না করতে থাকবে। এখন যে ভাত রান্না করতে লাগবে থাকবে, সে কি আছে? জি না, নাই। তাহলে এখানে রাইস লিখি, লিখি তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, ফিউচার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস গুলো কি থাকে? জায়গায় থাকে। তাহলে রাইসের সঙ্গে উইল বি দিলাম, এইটুকু বুঝতে হবে। এরপরে বলছে কন্টিনিউয়াস গুলোতে কিন্তু একটা আইএনজি থাকে স্যার, কন্টিনিউয়াস প্রতি কন্টিনিউয়াসে আইএনজি, কন্টিনিউয়াস মানে আইএনজি, টেন্সে শিখেছিলাম। ওই আইএনজিটাকে আমি প্যাসিভ, এটা যেহেতু প্যাসিভ, প্যাসিভ করতে গেলে একটা বিং লাগবে, কি লাগবে? বিং। অনেকেই করে কি, অনেকেই এই ভুলটা করে, এই যে বি লেখছে না, এটার সঙ্গে আইএনজি দেয়, কি দেয়? আইএনজি দেয় না, এরকমটা না। এই বি তো দিতে হবে, বি তো কন্টিনিউয়াস এর, ফিউচার কন্টিনিউয়াস, এটা তো দিলামই। আইএনজির জন্য একটা কি বিং লাগবে, কি লাগবে? এক্সট্রা বিং। আসলে এটা বইয়ের কোনো রুল না, আমি ইজি ভাবে শেখানোর জন্য, স্টুডেন্ট যেন বুঝে। এরপর ভার্বটি তো লাগবে, রান্না করেন যে কুক, কুক, কুক। আসলে কোনো বাক্য কোনো স্টুডেন্টকে দিলে যদি নর্মালি দেওয়া হয়, প্যাসিভ মুড কল্পনাই করতে পারবেন না যে এইভাবে হবে, কোনোভাবেই সম্ভব না। এই জন্য যারা স্পোকেনে ভালো হইতে চায়, আজকে আমার এই ভিডিওটা, আমি স্পোকেনের দিকে ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। নর্মালি যে কিছু স্ট্রাকচার আছে, কিছু রুলস আছে, যারা স্টুডেন্ট গুলো ভালো হয়ে যায়, কথা বলতে পারে, তো যারা এরকম আইএলস দিতে যায়, আইএলস এ প্যাসিভ মুড প্রচুর ব্যবহার হয়, ইন্টারমিডিয়েটেও প্যাসিভ মুড গুলা ব্যবহার হয়। তো বলে ভয়েসের এই রুলগুলো তো লাগবেই প্যাসিভের ক্ষেত্রে ইংরেজি করতে। এই যে জিনিসগুলো, এগুলো লিখবে একটা স্টুডেন্ট, ভালোভাবে লিখবে, আমার ক্লাসগুলো নোট করবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।